সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 24শে ফেব্রুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1739 সালের 24শে ফেব্রুয়ারি উত্তর ভারতের কর্নালে ইরানের আফসারীয় রাজবংশের প্রতিষ্ঠাতা নাদির শাহের বাহিনীর সাথে মোগল সম্রাট মোহাম্মদ শাহের এক ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে নাদির শাহের রণকৌশল ও উন্নত আগ্নেয়াস্ত্রের কাছে মোগল বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। এই পরাজয় মোগল সাম্রাজ্যের দুর্বলতাকে প্রকট করে তোলে এবং নাদির শাহ দিল্লি দখল করে বিশ্বখ্যাত ময়ূর সিংহাসন ও কোহিনূর হীরা প্যারিসে নিয়ে যান। 1873 সালের 24শে ফেব্রুয়ারি কলকাতায় প্রথমবারের মতো ঘোড়ায় টানা ট্রাম চলাচল শুরু হয়। শিয়ালদহ থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত প্রায় 3.9 কিলোমিটার পথে এই ট্রাম সেবা চালু হয়েছিল। এটিই ছিল ব্রিটিশ ভারতের প্রথম আধুনিক নগর পরিবহন ব্যবস্থার অন্যতম পদক্ষেপ। এটিই ছিল ব্রিটিশ ভারতের প্রথম আধুনিক নগর পরিকল্পনা, যা পরবর্তীতে বিদ্যুৎ চালিত ট্রামে রূপান্তরিত হয়। 1975 সালের 24শে ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বড় পরিবর্তনের দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সকল রাজনৈতিক দলকে একত্রীভূত করে একক জাতীয় দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করেন। মূলত যুদ্ধ বিধ্বস্ত দেশের শৃঙ্খলা রক্ষা ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তিনি এই দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন। 1991 সালের 24শে ফেব্রুয়ারি মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক মিত্র বাহিনী ইরাকি দখলদারিত্ব থেকে কুয়েত শহর পুনরায় নিয়ন্ত্রণে নেয়। এর মাধ্যমে কুয়েত স্বাধীন হওয়ার চূড়ান্ত ধাপ সম্পন্ন হয়। অপারেশন ডেজার্ট স্টর্ম নামক এই সামরিক অভিযানে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং মিত্র বাহিনীর অভাবনীয় সাফল্য মধ্যপ্রাচ্যের মানচিত্রের বড় পরিবর্তন এনে দিয়েছিল। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ইংরেজ ক্রিকেটার ও কোচ ডেনিস ব্রায়ান ক্লোজ 1931 সালের 24শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ফিল্ডিং এর সময় হেলমেট বা প্যাড ছাড়াই ভয়ঙ্কর সব বাউন্সারের সামনে বুক চেতিয়ে দাঁড়ানোর জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। বাংলার বিশিষ্ট চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা মহানায়ক উত্তম কুমারের অনুজ তরুণ কুমার চট্টোপাধ্যায় 1931 সালের 24শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি মহানায়ক উত্তম কুমারের ছোট ভাই হলেও নিজের অভিনয় দক্ষতা দিয়ে রূপালী পর্দায় নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন। বিশেষ করে কমেডি এবং পার্শ্ব চরিত্রে তার অভিনয় আজও দর্শকদের মনে দাগ কেটে আছে। বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ জামাল নজরুল ইসলাম 1939 সালের 24শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশের একজন বরেণ্য পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ। মহাবিশ্বের উৎপত্তি এবং পরিণতি নিয়ে তার গবেষণা বিশ্বজুড়ে সমাদৃত। বিশেষ করে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন স্টিফেন হকিং এর মতো বিজ্ঞানীদের সাথে তার ঘনিষ্ঠ কাজের সম্পর্ক ছিল। তার লেখা বইগুলো আন্তর্জাতিক স্তরে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ পাঠ্য বই হিসেবে বিবেচিত হয়। স্কটল্যান্ড ফুটবলের কিংবদন্তি ড্যানিস ল 1940 সালের 24শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। 1964 সালে তিনি ব্যালন ডি'অর জয় করেন। আক্রমণাত্মক ভাগের খেলোয়াড় হিসেবে তার গোল করার দক্ষতা তাকে ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত করেছে। অ্যাপল কম্পিউটারের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবস 1955 সালের 24শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। বর্তমান প্রযুক্তির দুনিয়া যাকে ছাড়া অসম্পন্ন তিনি হলেন স্টিভ জবস। অ্যাপল ইনকর্পোরেটেডের সহ প্রতিষ্ঠাতা হিসেবে তিনি পার্সোনাল কম্পিউটার, স্মার্টফোন এবং মিউজিক প্লেয়ারের ধারণায় বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। তার উদ্ভাবনী চিন্তা ও নান্দনিক দৃষ্টিভঙ্গি আধুনিক প্রযুক্তি শিল্পকে এক নতুন মাত্রা দিয়েছে। আমেরিকান দার্শনিক, তাত্ত্বিক ও লেখক জুডিথ বাটলার 1956 সালের 24শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি আধুনিক যুগের একজন প্রভাবশালী আমেরিকান দার্শনিক এবং লিঙ্গতাত্ত্বিক। তার কাজগুলো মূলত রাষ্ট্রনীতি, নীতিশাস্ত্র এবং জেন্ডার স্ট্র্যাটেজির উপর গভীর প্রভাব ফেলেছে। সমসাময়িক রাজনৈতিক দর্শনে তার চিন্তাধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ সামি 1981 সালের 24শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। পাকিস্তানি এই ডানহাতি ফাস্ট বোলার তার গতির জন্য পরিচিত ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি বল হাতে অবদান রেখেছেন এবং তিনি টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে হ্যাট্রিক করার বিরল কৃতিত্বের অধিকারী। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন সিরিয়ালের খ্যাতনামা অভিনেত্রী ললিতা পাওয়ার 1998 সালের 24শে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। 1916 সালে জন্ম নেওয়া এই গুণী শিল্পী প্রায় তার 7 দশকের ক্যারিয়ারে 700-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বিশেষ করে নীতিবাচক চরিত্রে তার অভিনয় ছিল জীবন্ত। রামানন্দ সাগরের রামায়ণ সিরিয়ালে মন্থরা চরিত্রে তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। বাংলা সাহিত্যের গবেষক ও অধ্যাপক ডক্টর আহমদ শরীফ 1999 সালের 24শে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন প্রথাবিরোধী গবেষক, পণ্ডিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক। মধ্যযুগের বাংলা সাহিত্য নিয়ে তার গবেষণা চিরস্মরণীয়। মুক্ত বুদ্ধি ও প্রগতিশীল চিন্তার অধিকারী এই মানুষটি তার ক্ষুরোদার লেখনীর মাধ্যমে সমাজ ও ধর্মের গোড়ামিকে চ্যালেঞ্জ জানিয়েছিল। মার্কিন গণিতবিদ, তড়িৎ এবং কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানী ক্লদ শ্যানন 2001 সালের 24শে ফেব্রুয়ারি তার উদ্ভাবিত ইনফরমেশন থিওরি আজকের ডিজিটাল যুগের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। কম্পিউটার বিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাথমিক বিকাশে তার অবদান অতুলনীয়। ডাটা কম্প্রেশন থেকে শুরু করে ইন্টারনেটের তথ্য আদান প্রদানের সব ক্ষেত্রে তার গাণিতিক সূত্রগুলো আজও পথ দেখায়। বাংলাদেশি প্রত্নতাত্ত্বিক, গবেষক ও লেখক আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া 2016 সালের 24শে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। একজন প্রশাসনিক কর্মকর্তা হয়েও ও প্রত্নসম্পদ উদ্ধারে তার নিবেদন ছিল অসাধারণ। তার রচিত বাংলাদেশের প্রত্নসম্পদ গ্রন্থটি এই বিষয়ের একটি আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। তিনি প্রাচীন পুনর্বর্ধন থেকে শুরু করে পাহাড়পুরের মাটির নিচের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরেছিলেন। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।